সুবহানাল্লাহ। ও নবী, আপনার সাথে আপনার রব সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য অপেক্ষা করতেছে। আপনি যাবেন কি যাবেন না? রাসূলুল্লাহ বলেন, আজরাইল আর দেরি করো না, আমার জান খানদান করো, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। উম্মত বেটা বেটি এতিম বানায়া সোনার নবী চলে গেলেন, যে নবীকে 100 কোটি ফেরেশতা আল্লাহ রাসূলকে মৃত্যুর সময় দেখতে এসেছিলেন। এই নবীর মর্যাদা আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এই নবীকে আজ সারা বিশ্বের নাস্তিক বেঈমানরা গালি দিচ্ছে। প্রিয় ভাই সব, যারা গালি দিচ্ছে এই ইহুদি খ্রিস্টান বাচ্চাদের বিরুদ্ধে যদি নবীর পক্ষে মাথায় কাপড়ের কাপড় ডাকতে হয়, কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারণ পৃথিবীতে একজন মানুষই কেবলমাত্র, আমাদের যখন দেশে নির্বাচন আসে, ওই নির্বাচনের সময় আমাদেরকে স্লোগান দেওয়া হয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি, আমার রাসূলের পরে যত নবীর নেতা আসছো, যত নেতা আসছো, সব নেতার চরিত্র গোবরের মতো পবিত্র। ঠিক কিনা বলো? কারণ আমার দেশের নেতা গম চুরি করে নাই এমন কোন রিপোর্ট নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক আছে না নাই? তেল চুরি করে নাই এ কথা কোনদিন স্পষ্টভাবে বলতে পারেন আমি তেল চুরি করি নাই। ব্রিজের ব্রড খাই নাই, ব্রিজের সিমেন্ট খাই নাই, জনগণের অধিকার নষ্ট করে নাই, মিথ্যা কথা বলে নাই, চগলখড়ি করে নাই। এমন নেতা বাংলাদেশে বুঝি খুঁজে পাওয়া যায় না। কথা কয় না ঠিক কিনা? কিন্তু একজন নেতা কোরআনে কারীম ১৫০০ বছর আগে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেবলমাত্র ফুলের মতো পবিত্র উসওয়াতুন হাসানা একজন সুপার পাওয়ার নেতা, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ যদি গ্রহণ করতে পারো, তাহলেই ফুলের মতো পবিত্র জানদারে বানাইতে পারবা। ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে কোরআনে কারীমে এত মর্যাদা দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে, এত সম্মান এত মর্যাদা কাউকে দেন নাই। নাম্বার 1, রাসূলকে কি করা হলো? ইন্তিকালের সময় 100 কোটি ফেরেশতা রাসূলকে দেখতে আসলেন। এটা যেমন তেমন নবী না। হযরত মূসা আলাইহিস সালামের জান কবজ করতে অনুমতি নেওয়া হয় নাই। পৃথিবীতে কোন মানুষের জান কবজ করতে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমার রাসূলের জান কবজ করতে আজরাইল অনুমতি ভিক্ষা চায়। এটা যেমন তেমন নবী না। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ করেন নাই, আমার রাসূলকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বললেন, এই দুনিয়ায় যত মানুষ এসেছেন সব মানুষের নেতা করে, সব মানুষের বাশার মানে নেতা, সাইয়্যিদুল বাশার, বাশার মানে নেতা, সব মানুষের নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পাঠালেন। 2 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া। এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের ব্যাপারে যা বলা হয়েছে, সমস্ত নবীর ব্যাপারে আমার রাসূল একাই হলেন সকল নবীদের নবী। আবার সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, 3 নম্বরে লকাব দেয়া হলো সাইয়্যিদুল মুরসালিন। যত রাসূল এসেছে, নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। এই রাসূল এবং রাসূলের মধ্যে যারা এসেছিলেন সমস্ত নবীদের নেতা, সমস্ত মানুষের নেতা, সমস্ত রাসূলের নেতা। আবার বলে হয়েছেন সাইয়্যিদুল কাউনাইন অথবা ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের যত ইমাম এসেছেন পৃথিবীতে, ইমাম আজম আবু হানিফা বলেন, ইমাম গাজ্জালি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, ইমাম মালিক বলেন, পৃথিবীতে যত নবী যত ইমাম পৃথিবীতে ছিল সমস্ত ইমামদের ইমাম করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়ার বাজারে পাঠিয়েছেন। ও আমার ভাইরা, আমার নবীর মতো এত সুন্দর ইমাম, এত ইমাম মানে নেতা, এত বড় নেতা আকাশ আর নিচের জমিনের উপরে আর একজন হয় নাই। সমস্ত নেতার নেতা এবং সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে লাকাব দিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন শব্দের আবিধানিক হলো 2 জগৎ, এই জগতের নেতা। আবার যখন পরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান তৈরি করবেন, ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে নেতা হিসাবে গ্রহণ করেছেন।
সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ করেন নাই, কিয়ামতের ময়দানে এত মর্যাদা দেওয়া হয়েছে, সমস্ত নবীর উম্মতেরা হাসরের ময়দানে আদম নবীর উম্মতেরা আদম নবীকে ডাকতে বলবেন, ও আমার আল্লাহর পয়গম্বর আদম নবী, আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম বলে, আমার দ্বারা সম্ভব না। সমস্ত নবী ব্যর্থ হয়ে যাবে, কেবলমাত্র আমার রাসূল সিজদায় পড়ে থাকবে। আল্লাহ বলবেন, হাবিব সিজদা উঠান, সিজদা উঠান। আল্লাহ রাসূল সিজদা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, কেবলমাত্র আপনি সিজদা উঠান, এই হাসরের ময়দানে আপনি যা বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আপনার জন্য ওপেন করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোন নবী চান্স পায় নাই, আদম নবী চান্স পায় নাই, ঈসা নবী চান্স পান নাই, মুসা নবী চান্স পান নাই, সব নবীদের হারিয়ে গেলেন, কেবলমাত্র আমার নবী সেখানে চান্স পাইলেন। আমার রাসূল যেমন তেমন নবী না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত মর্যাদা দিলেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে সে তাপ দেবে, 12টি মুখ দিয়ে যখন তাপ দেবেন, এই ময়দানে তামার জমিন হয়ে যাবে, সেখানে পানি আর পানি, পানি আর পানি, এই শব্দ থাকবে। এত মর্যাদা আমার রাসূলকে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে পানি পান করার জন্য মুসা নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন না, ঈসা নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন না, দাউদ আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন না, সুলাইমান নবীকে দায়িত্ব দিলেন না। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আমার ভাইরা, নবীকে সেখানে মর্যাদা দেওয়া হয়েছে। যদি কেউ হাউজে কাউসারের পানি বিন্দু পরিমাণ পান করতে চান, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কসম, আমার রাসূল যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে পানি আপনারে না দেবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর বাবার ক্ষমতা নাই হাউজে কাউসারে পানি আপনারে দিতে পারে। সেখানে আমার রাসূলের মর্যাদা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, শুধু এখানে শেষ করেন নাই, আমার রাসূলের এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথায় বলেছেন, এত মর্যাদা আর এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা 4 নাম্বার রুকুর 31 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, ও নবী, আপনাকে যতক্ষণ পর্যন্ত কোন মানুষ অনুসরণ না করবে, আপনার আদর্শ মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে ভালোবাসবেন না। ঠিক কি না? আল্লাহ বলেন, নবী হে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনার আদর্শ কোন বান্দা মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহগুলো maaf করে দেব। চিল্লায় বলেন ঠিক কি না? আমার ভাইরা, সুতরাং মুজিবুরের আদর্শ না, জিয়াউর রহমানের আদর্শ না, খালেদা জিয়ার আদর্শ না,
আমি শাহাদত হোসেন বাড়ির আদর্শ না। আদর্শ যদি মানতে হয়, সুন্দর মানুষ যদি হতে হয়, তাহলে আমার রসুলের আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? যতদিন বাঁচবাম এই তাফসীর মাহফিলে যারা বসে আছো, আল্লাহ রসুলের আদর্শ মানবা। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে সাক্ষী দিয়া দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হায় আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করো, জোরে আল্লাহুম্মা আমিন। আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, এখানে শেষ করেন নাই। নবীজির কাছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। ও নবী, আপনি বলেন, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ভালোবাসবেন না যতক্ষণ পর্যন্ত ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করবেন না। যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা আপনার কর্ম পদ্ধতি অনুসরণ করবেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে ভালোবাসতে শুরু করে দিবেন। প্রিয় ভাই সাহেব, আল্লাহর ভালোবাসা ছাড়া কিয়ামতের দিন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়াও কোন মানুষ শান্তি পাইতে পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? সুতরাং আমার রসুলের ইত্তিবা যদি করতে পারো, আমার রসুলকে যদি অনুসরণ করতে পারো, এখানে আমার রসুলের মর্যাদা বাড়ায় দিয়েছেন। তার মানে কি? ইত্তিবা মানে কি? ফাত্তাবিউনি মানে কি? অনুসরণ করা। নবী যেভাবে করেছেন, যা করেছেন সেভাবেই করা। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23টি বছর কোরআনের আন্দোলন করে দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। রক্ত ঝরিয়েছেন, গাল থেকে দাঁত ভেঙে টুকরা টুকরা করে ফেলেছেন। আহারে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কোরআনে কারীমের জন্য। এই সুন্নাত বুঝি আমাদের দরকার নাই? আছে? এখানে বলতেছে, কিন্তু বাড়ি গিয়ে সব ভুলে যাবে। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, বর্তমান সমাজের পরিস্থিতি যেমন দেখা যায়, বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, শুধু দাঙ্গামার হাঙ্গামা, মুসলমানরা মার খাচ্ছে। প্রিয় ভাই সাহেব, যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ গ্রহণ করতে না পারবেন, ততদিন পর্যন্ত মার খাওয়াই লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের আদর্শ গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে ইসলামের বিজয় দিয়া দিলেন কে? জোরে বলুন কে? আমার ভাইরা, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত, রাসূলের ইত্তিবা কোন বান্দা যখন করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতে শুরু করে দেয়। আর যখন কোন বান্দা রাসূল ইত্তিবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ খাতা maaf করে দেন। শুধু maaf করে দেন না, কোন বান্দা যত গুনাহ আছে জীবনে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে ওই গুনাহগুলো আল্লাহ নেকি বানায়া দেন। সুবহানাল্লাহ! এত বড় মর্যাদা দেওয়া হয়েছে আমার রাসূলকে, আল্লাহ এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। সোনার বন্ধুগণ আমার, শুধু মর্যাদা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ তাআলা বলেন, এত মর্যাদা আর এত সম্মান আমার রাসূলকে আল্লাহ দান করেছে। এত মর্যাদার, এত সম্মান এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেন নাই। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, আমার রাসূলের কি মর্যাদা। নবীজি যখন মক্কা মদিনা রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহ তাআলা আইন পাশ করলেন, সাহাবীরা পিছনে পিছনে হাঁটতেন না, রাসূলের আগে আগে হাঁটতেন। আল্লাহ আইন পাশ করে রাসূলের মর্যাদা দিয়া দিলেন, আর বললেন, ও আমার দুনিয়ার মানুষেরা, আমার রাসূল যখন সামনে হাঁটবে, তখন আমার রাসূলের আগে আগে হাঁটতে পারবে না। আহারে, রাসূলের আগে আগে হাঁটা বড় বেয়াদবি হয়ে যায়। রাসূলের আগে হাঁটতে আল্লাহ নিষেধ করে দিলেন। রাসূলুল্লাহ যখন কথা বলবে, আর এই কথা বলতে গিয়ে রাসূলের কথার আওয়াজ যতটুকু হবে, তার আওয়াজের সাইডে যেন তোমাদের কথার আওয়াজ যেন উঁচা না হয়, এত সম্মান আল্লাহ দিলেন। শুধু দিলেন না, আল্লাহ তাআলা বলতেছেন, তাহবাতা আমালাকুম। আল্লাহ তাআলা বলেন, যদি কোন মানুষ আমার রাসূলের আগে আগে হাঁটে,
আর আমার রাসূলের কথার চাইতে যদি বড় কথা উসা করে কথা বলে, আল্লাহর কসম করে বলি আল্লাহ রব্বুল আলামিন তার সব আমলগুলো পুরায়া সাফ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনতা হাবাতা আমালাকুম, তার আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। 50 বছর নামাজ পড়েছেন, রাসূলের পদ্ধতিতে করেন না, একটাও দাম নাই। 50 বছর রোজা রেখেছেন, রাসূলের পদ্ধতিতে করেন নাই, দাম নাই। 50 বছর খাইছেন, খাওয়ার মধ্যে রাসূলের সুন্নাহ নাই, কোনো দাম নাই।